এজন্যই নবীজি হাদিসের মধ্যে বলেন, ইয়াতিহি মালাকাইনে, যখন কোনো মানুষকে কবরে দাফন করা হয় তখন দুইজন ফেরেশতা এসে তাকে বসানোর পর প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে? যদি সেই ব্যক্তি দুনিয়ার সাথে রবের সাথে সম্পর্ক থাকে, রবের প্রত্যেকটা হুকুম আহকাম মানে, ওই ব্যক্তির মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায় রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে, মা দিনুকা, তোমার দিন কি? দুনিয়ার মধ্যে যদি ইসলাম ধর্ম পালন করে শুধু সাইনবোর্ড লাগায় না, আমরা তো এখন ইসলামটাকে পুঁজি বানায়া চলি, ইসলামটাকে পুঁজি বানাই। ফলপট্টিতে ঢুকবেন, দেখবেন কিছু মুসলমানের মুখে দাড়ি, মাথাও টুপি, যা দেখবেন কি পরিমাণ যে মিথ্যা কথা বলে। এই ইসলামটাকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে পুঁজি বানায় ব্যবসা করতেছে। মনে করবো তো টুপি মাথায়, দাড়িও মুখে আছে, সত্য কথাই বলে, সব দুই নাম্বারই। নাম কইলেও চিনে লাগবেন, নাম কমো না, ওই লোকের নাম বলবো না। এই জন্যই নবীজি বলেছেন, মা দিনুকা, তোমরা দিন যদি দুনিয়ার মধ্যে পালন করো, ওই সময় অটোমেটিক মুখ থেকে বের হয়ে যাবে দিনী আল ইসলাম। দুনিয়ার মধ্যে যদি তোমাদের সম্পর্ক থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবীজিকে এইভাবে দেখায় বলবেন, মান হাজার রাজুলু, এই ব্যক্তিকে তোমরা চিনোনি। যদি দুনিয়ার মধ্যে নবীর আদর্শকেও বাস্তবায়ন করে, নবীজির সুন্নতের অনুসরণ করে, সেই ব্যক্তির জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে, তিনি হলেন আমাদের রাসূল। ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, তোমরা তাকে কিভাবে চিনো? ওই মুমিন ব্যক্তির অটোমেটিক মুখ থেকে বের হয়ে যাবে, আমরা কোরআনের মধ্যে পড়েছি, এমনকি নবীর উপরে ঈমান এনেছি। এমন সময় আসমান থেকে একটা ঘোষণা আসবে, ফাআবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফাআবশিরুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, এই বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও, ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা রাস্তা খুলে দাও। আর যদি বৎকার হয়, ফেরেশতারা কবরের মধ্যে প্রবেশ করবে, করার পর বলবে, মার রব্বুকা। যদি বৎকার হয়, দুনিয়ার মধ্যে নেক আমল না করে, এই ব্যক্তি বলবে মার রব্বুকা, বলার পর বলবে, হাই লা আদরি, কার কথা জিজ্ঞাসা করো, আমি তো কিছুই জানি না। ফেরেশতারা বলবে, ও মা দিনুকা, বলবে তোমার দিন কি? বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না। ফেরেশতারা বলবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চিনোনি? বলবে লা আদরি, না আমি কিছুই জানি না। আসমান থেকে একটা ঘোষণা আসবে, বলতে থাকবে, ফাআবশিরুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, এই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের দিকে একটা রাস্তা তাদেরকে দেখায়া দাও। এজন্যই নবীজির সাহাবীরা বেশি সময় কবরের ফিকির করতেন, কবরে কিভাবে আমি কাটবো, কবরের দিনগুলো আমার কিভাবে যাবে, এই দুনিয়ার জিন্দেগির তো একটা শেষ আছে। এজন্যই নবীজির জামাতা যেই সাহাবীর কাছে নবীজির দুইটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন, তার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাহাবির মধ্যেও এসেছে, এই সাহাবী কবর দেখলে এমন কান্না করতেন, তার দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও উসমান, আপনি কি জন্য কবরের কথা শোনার পরে এত কাঁদেন? জান্নাত জাহান্নামের কথা শোনার পর তো এত কাঁদেন না। হযরত উসমান জবাব দেয়, ও নবীর সাহাবীরা, তোমরা তো জানো না, আল্লাহর নবী বলেছেন, মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যেই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, তার প্রত্যেকটা ঘাঁটি আল্লাহ তাআলা আসান করে দিবেন। এজন্য বেশি সময় কবরকে নিয়ে চিন্তা করা। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও উম্মতের দল, শোনো, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গহীন গর্ত। এজন্য কবরের চিন্তা বেশি বেশি করা, মৃত্যুর চিন্তা বেশি বেশি করা।